পাকিস্তানের অস্থির প্রদেশ বেলুচিস্তানে রাজধানী কোয়েটা আবারও রক্তাক্ত সহিংসতায় কেঁপে উঠল। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থলে ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মুহূর্তের মধ্যে চারপাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 9:30টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেল করে এসে নিরাপত্তা বাহিনীর টহল দলকে লক্ষ্য করে শরীরে বাঁধা শক্তিশালী বিস্ফোরণ ডিভাইস বিস্ফোরণ ঘটায়। তীব্র বিস্ফোরণে ঘটনাস্থলেই অন্তত 10 জন নিহত হন, যাদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও কয়েকজন নিরাপত্তা কর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও 20 জনের বেশি। অনেকেই গুরুতর দগ্ধ বা অঙ্গহানি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আশেপাশের ভবন ও দোকানপাটের কোষ ভেঙে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুনে পুড়ে যায়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা মুহূর্তে আতঙ্ক হয়ে পড়ে। চারপাশে কান্না আর চিৎকার, এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও র্যাপিড রেসপন্স ফোর্স দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। এসব নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় অভিযান চালায় এবং আরও কোনো বিস্ফোরণ আছে কিনা তা খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। হামলার পরেই পুরো কোয়েটা শহরে জরুরি সতর্কতা জারি করা হয় এবং সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়। স্থানীয় প্রশাসন নিহত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দেয়। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্ষোভ আরও বেড়ে গেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার না করলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি কিংবা বেলুচ বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা থাকতে পারে। আন্তর্জাতিক মহলও এই ঘটনার উদ্বেগ প্রকাশ করছে এবং পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী পদক্ষেপে আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। কোয়েটারে আত্মঘাতী হামলা আবার প্রমাণ করল যে পাকিস্তান এখনও সন্ত্রাসের ভয়াবহ ছায়া থেকে পুরোপুরি বের হতে পারেনি। সাধারণ মানুষ প্রতিদিন অস্থিরতা, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে। নিহতদের পরিবার শোকের সাগরে ভাসছে, আহতদের আর্তনাদ হাসপাতালের দেওয়াল কাঁপছে, আর গোটা জাতি নতুন করে প্রশ্ন তুলছে, সন্ত্রাস ও সহিংসতার এই ভয়াবহ চক্র থেকে মুক্তি কবে মিলবে।